রাজ্যের সঙ্গে কেন্দ্রের গ্যাপ ধীরে ধীরে মেটাবো। ডিএ প্রসঙ্গে বিদ্যুৎ ভবনের অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আপনারা ভেবেছিলেন হয়তো একসঙ্গে 42% দিয়ে দেব। সোশ্যাল মিডিয়ায় আবার 10%-এর কথা বলা হচ্ছিল। 42 বা 10 কোনোটাই দিইনি, হিসাব করেই দিয়েছি। আগামী দিনে বাকিটা মেকআপ করে দেবো, চিন্তা করবেন না। পুজোর মাসেই ডিএর টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে সরকারি কর্মচারীদের। সপ্তম পে কমিশনও বানিয়ে দিয়েছি। আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে কিছু কিছু এরিয়ার ডিএস আগে সরকার শুরু করে দিয়ে গেছিল, আমি অনেকটা এগিয়ে দিয়েছি। বাকিটাও আস্তে আস্তে এরিয়ার ডিএ আমরা দিয়ে দেবো, যেমন যেমন আমাদের সুপ্রিম কোর্টের যে কমিশন হয়েছে তাদের ডাইরেকশন মতো। আমরা প্রথম 8 থেকে 15 আগের সরকার কিছু দিয়ে গেছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি। বাকি 15 থেকে 19 এটা আন্ডার প্রসেস আছে, রিটায়ারমেন্ট লোকদের আগে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে করে দেবো। 20% দিয়ে আমরা 42% গ্যাপ আছে, বাজেটে 20% ডিক্লেয়ার হয়েছে এবং ওটা অক্টোবর মাস যেহেতু পুজোর মাস, আপনারা অ্যাডভান্স বেতন পাবেন, তার সঙ্গে আমরা মার্চ করে দিয়ে দেবো। 20% দিয়ে বেড়ে যাবে অক্টোবর থেকে। এসেই গেল নকিং দ্য ডোর। পে কমিশন 7th বানিয়ে দিয়েছি, ওই টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে, তার ডিসকাশন চলবে। মাস 6 তো মিনিমাম লাগে। যখনই দিয়ে দেবে আমি চেষ্টা করবো এই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষের দিকে হলেও 7th পে কমিশন। গতকাল আপনারা জানেন যে নিউ টাউনে লিভ ইন পার্টনারের মৃত্যুর খবর সামনে এসেছিল। 24 ঘন্টার মধ্যে একই ঘটনা ঘটলো। এবার ঘটনাস্থল মধ্যমগ্রাম। দুদিনে পর লিভ ইন পার্টনারের মৃত্যু। মধ্যমগ্রামের হোটেল থেকে লিভ ইন পার্টনারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পাটুলির বাসিন্দা রীনা রামের দেহ উদ্ধার হয়েছে মধ্যমগ্রাম থেকে। কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, শুভজিৎ, গতকাল বিকেলে মধ্যমগ্রামের যশোর রোডের ধারে হোটেলের ঘর থেকে এই মহিলার দেহ উদ্ধার হয়। তার নাম রীনা রাম, বয়স 40, এবং তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এবং এই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে গৌরব শেঠ নামে মধ্যমগ্রামেরই পাটুলির বাসিন্দা এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে লিভিং সম্পর্ক ছিল এবং এই মহিলা দীর্ঘদিন ধরে ওই হোটেলেই থাকতেন এবং তিনি একটি জায়গায় চাকরিও করতেন। এবং গত শনিবার দিন ওই তার পুরুষ সঙ্গী ওই হোটেলে এসেছিলেন, সেটা হোটেল সূত্রে আমরা জানতে পারি। এবং গতকাল তার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে গৌরব শেঠের বিরুদ্ধে এবং গৌরব শেঠকে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। এবং আজ ওই রীনা রামের দেহের ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত রিপোর্টে নিশ্চিতভাবে জানা যাবে ওই মহিলার মৃত্যু কিভাবে হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ সমীরণ। এর আগে আপনারা জানেন যে গতকাল নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ব্যারাকপুরের তরুণীর দেহ। আহত অবস্থায় উদ্ধার করা হয় তরুণীর লিভ ইন পার্টনারকে। সেটা খুনের ঘটনা নাকি অন্য কিছু, তা নিয়ে তদন্তে নামে পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।